মা বাবার জন্য তৃতীয় অধিকার হলো সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের কানের ভিতরে কি করা? আজান দেয়া, ইকামত দেয়া। এই আজান দেয়া এটা হলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিরমিজির 1514 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতি হাসান এবং হুসাইনের কানের ভিতরে কি করেছেন? আজান দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফিস সালাহ। নামাজে যেমনি ভাবে আজান দেওয়া হয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাসূল ঠিক হুবহু সেই বাক্যে তার কানে কি করেছেন? আজান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্যে এই সুন্নাতটাকে আমাদের অনুসরণ করা, কারণ সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে সর্বপ্রথম যেই ধ্বনি বা বাক্য প্রবেশ করবে সেটা হবে কি? আল্লাহর তাওহীদের এবং আল্লাহর বরত্বের শব্দ। সুবহানাল্লাহ। একজন সন্তান যখন সবার আগে শুনবে আল্লাহু আকবার ধ্বনি, এটার একটা প্রভাব তার হৃদয়ের ভিতরে আল্লাহ প্রভাবিত করে দিবেন। এই জন্য এই সুন্নাতটা ফলো করা। এখন আমাদের দেশের কালচারে এটা অনেকটাই উঠে গেছে, কারণ এখন হসপিটালে সন্তান জন্মগ্রহণ করে, সেখানে অনেক সময় লোক খুঁজে পাওয়া যায় না। লোক তো খোঁজার দরকার নাই, আপনার একজন মা বোনও কিন্তু সন্তানের কানে আজান দিতে পারেন। আপনি বাবা হয়ে সন্তানের কানে আজান দিতে পারেন। হুজুর খুঁজতে খুঁজতে তো সময় পার হয়ে যাবে। আপনার দায়িত্ব পালন করতে হবে। মুসলিম হিসেবে আজান দিতে জানা এটা তো একেবারে খুব কঠিন কোনো কাজ নয়, সহজ একটা কাজ। এই জন্য এই সুন্নতটাকে অনুসরণ করা।